আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। এটি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে। কি আশ্চর্য ব্যাপার, আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে শেখ হাসিনা সরকার যে মাফিয়া সরকার ছিল তাই না, এরা আসলে আলিবাবা 40 চোরের একটা গ্যাং ছিল। তো আলিবাবা 40 চোরের কাজ কী ছিল? আলিবাবা 40 চোরের কাজ ছিল চুরি করা, ডাকাতি করা। তাদের টার্গেটই ছিল ডাকাতি করা। তো ওই শেখ হাসিনা সরকার আসলে এসেছিল দেশে ডাকাতি করার জন্য, দেশের অর্থনীতিটাকে মূলত চুরি করে নিয়ে যাওয়ার জন্য, এই দেশ থেকে শূন্য করে নিয়ে যাওয়ার জন্য। সেটার জন্য যেরকম আর্থিক খাত ধ্বংস করেছে, সেরকম বৈদেশিক বিভিন্ন বাণিজ্য, বিভিন্ন চুক্তি, সেগুলোও সে করেছে। মূলত একটাই টার্গেট ছিল, সেটা হচ্ছে এই দেশটাকে অর্থনৈতিকভাবে একদম ঠোসা করে দেয়া। এটা অনেকবার অনেক সময় আমাদের অর্থনীতিবিদরা বলেছে। আজকে যুগান্তর পত্রিকায় যে নিউজটি এসেছে, আপনারা লুটপাট করেছে 1 লাখ কোটি টাকা। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের মনে হয় 90% লোকই জানে না 1 লাখ কোটি টাকা মানে কতগুলো টাকা। কারণ আমরা এই হিসাবটা আমাদের মাথায় ঢুকতেছে না। 1 লাখ কোটি টাকা দিয়ে কি করা যেতে পারে, কতগুলা হতে পারে, এর কি বলবো যে উন্নয়নে যদি খরচ করা হয় কত দূর পর্যন্ত যেতে পারে, এরকম কোনো ধারণা এখানে আসলে সাধারণ মানুষ করতে পারবে না। বিধায় তারা এটাকে ওইভাবে আসলে বুঝতে পারছে না। কিন্তু একজন অর্থনীতি যারা বোঝে, যারা টাকার পরিমাণ বোঝে, এরকম লোক যদি এটা দেখে তো আসলে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। এর বাইরে করার কিছুই নাই, তারা মানসিকভাবে অসুস্থ হতে বাধ্য। দেখেন, 1 লাখ কোটি টাকা তারা মূলত পাচার করেছে। বাংলাদেশের নাগরিকত্বই ছিল না এস আলম পরিবারের সদস্যদের, অথচ শেখ হাসিনার সঙ্গে তাদের যে ছবি দেখলেন। বাংলাদেশের ব্যাংকিং খাতটাকে তারা একদম ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা তারা একদম করুণ করে দিয়ে গেছে। তো এখানে পত্রিকায় এসেছে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে মাফিয়া এস আলম গ্রুপ হাসিনা সরকারের সঙ্গে কাজ করে লুটপাট করেছে দেশের একের পর এক ব্যাংক, নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। সোমবার একটি পত্রিকায় এস আলম সপরিবারে ছাড়েন বাংলাদেশের নাগরিকত্ব শিরোনামে সংবাদ প্রকাশিত হয় একটি জাতীয় পত্রিকায়। চিন্তা করে দেখেন, তারা আসলে বাংলাদেশের নাগরিকই ছিল না, তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিল। অথচ তারা এতগুলা ব্যাংকের মালিক, এতগুলা টাকা বাংলাদেশ থেকে তারা লুট করেছে। এই সুবিধা, এই সুযোগ শেখ হাসিনা বলে জানতেন না, শেখ হাসিনার অজান্তে হয়েছে, বা শেখ হাসিনা জানেন না, এরকম যদি কোনো লোক মনে করে বা ভেবে থাকে, বা কিঞ্চিত যদি আপনাদের মনে এরকম সন্দেহের উদ্রেক হয় যে শেখ হাসিনা এর সঙ্গে কতটুকু জড়িত, আমি বলবো আপনারা ভুলের স্বর্গে বাস করছেন। আপনারা একটু দেখুন, প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং খাতে আধিপত্য বিস্তারে সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। 2022 সালের 10 অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম। তার স্ত্রী ফারজানা পারভিন এবং তার 3 ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম এবং আসাদুল আলম মাহির। এরা আসলে সবাই ওই 40 চোরের সদস্য ছিল। এরা আসলে ওই গ্যাংয়েরই সদস্য। এরা শেখ হাসিনা সরকারকে টাকা চুরির জন্য এরা একটা মাধ্যম হিসেবে ব্যবহার হয়েছে। এরাও সুবিধা নিয়েছে। মূলত আসলে এরা ওই চোর বা ওই গ্যাংয়ের সদস্য। ওই চোর বা ওই গ্যাংটাকে তারা সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার কি বলবো যে তার যারা একদম কাছের নেতাকর্মী যারা ছিল, এরা সবাই করাপ্টেড, এটা তারই প্রমাণ। কারণ এরা এসেই ছিল লুট করার জন্য, এদের মেন টার্গেটই ছিল লুট করার জন্য। এরা বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দিয়েছে, বিভিন্ন অজুহাত দেখিয়েছে। এরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলেছে, এরা স্বাধীনতার পক্ষের শক্তি বলেছে, এরা বলেছে এরা অসাম্প্রদায়িক, এই ধরনের বিভিন্ন কথা তারা স্লোগান হিসেবে ব্যবহার করেছে। কিন্তু তাদের মেইন গোল ছিল, তাদের একটাই ডেস্টিনেশন ছিল, সেটা হচ্ছে দেশের অর্থনীতি চুরি করে নিয়ে যাওয়া, লুট করে নিয়ে যাওয়া। শেখ হাসিনার ছেলে, মেয়ে, তার বোন, তার আত্মীয় স্বজন, তার ভাই ভাস্তে, তারা যেরকম লুটের সাথে জড়িত, ঠিক এমনিভাবে এই দলে যারা বিভিন্নভাবে ব্যবসায়ী মহল আছে, তারপরে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, প্রশাসনের লোক আছে, এরা সবগুলোই লুটেরা এরা লুট করার জন্য আসলে এই একটা গ্যাং তৈরি করেছিল। সেই লুটটাই তারা করেছে। তো নাগরিকত্ব ত্যাগ করার পর দেখেন, স্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র তারা পেয়েছে 2022 সালে 10 অক্টোবর। এস আলম এবং ফারজানা পারভিন, তার 3 ছেলে, এরা কী করে বাংলাদেশের স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ করেন।
অর্থাৎ বাংলাদেশের যদি নাগরিক হয় তাহলে তো তাদের এই ধরনের আবাসিক সুবিধার জন্য আবেদনও করার দরকার নেই, এই আবেদন করে আবাসিক সুবিধা নেওয়ারও দরকার নেই। নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বলেই এরকম সুবিধা তারা গ্রহণ করেন। নথিপত্র থেকে জানা যায় বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা ঋণ নিলেও স্থায়ী বসবাসের সুযোগ পেতে এস আলম পরিবারের সদস্যরা জনপ্রতি বিনিয়োগ দেখেছেন মাত্র $75,000। মাত্র $75,000 করে তারা বিনিয়োগ দেখিয়েছে। তো আপনারা জানেন যে $1,000 সমান কত, ধরেন 1 লাখ, তো 75 লাখ টাকা তারা বিনিয়োগ দেখেছে, অথচ 1.5 লক্ষ কোটি টাকা তারা এখান থেকে লুটপাট করেছে। এস আলম পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের পৃথক অনুমোদনপত্র উল্লেখ করা হয়। আবেদনকারী স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণের জন্য সনদ প্রদানের জন্য সরকারকে সন্তুষ্ট করেছে। হ্যাঁ, সন্তুষ্ট করেছে বটে, তবে সেটা তাদের লুটপাটে সহযোগিতা করে, তাদের লুটপাটের অংশীদার হিসেবে, তাদের ওই 40 চোরের এক চোর হিসেবে সরকারকে সন্তুষ্ট করেছে, কারণ সরকারটা এসেছিল চুরি করার জন্য। সেহেতু 1972 সালের বাংলাদেশ নাগরিকত্ব আইন এর 139 অনুচ্ছেদের 4 মোতাবেক তাদেরকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছিল। আবার দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে এতে উল্লেখ করা হয় শিল্প এবং বাণিজ্যে যদি তারা সরকারের যে নিয়ম নীতি আছে, যে বিধি আছে, সেগুলো যদি লঙ্ঘন করে আবেদনকারী তাহার স্বদেশে অথবা বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যদি এই বিনিয়োগকৃত অর্থ ফেরত বা প্রেরণ করতে থাকে বা করে, তাহলে তার আবাসিক সুবিধা বাতিল বলে গণ্য করা হবে। আসলে মেইন বিষয় হচ্ছে, আপনারা দেখেন এখানে তারা তাদের উদ্দেশ্যই ছিল মূলত দেশটাকে সমূলে শোষণ করা, দেশটাকে সমূলে তারা শোষণ করেছে। এই শোষণ করার জন্যই তারা এই গ্যাংটা তৈরি করেছিল। এই গ্যাংয়ের কাজই ছিল মূলত দেশটাকে শোষণ করে, দেশটাকে শোষণ করে একদম পঙ্গু করে দেয়া, দেশটাকে এমনভাবে তৈরি করা যাতে এদেশের মানুষ বিদেশে গিয়ে ওই কামলা খাটবে, বিদেশে গিয়ে কাজকর্ম করবে, আর এদেশে ডলার পাঠাবে, আর এরা বিভিন্ন অজুহাতে দেশ থেকে টাকা চুরি করবে। এটা আসলে এদের মেইন পরিকল্পনা ছিল এবং মেইন কাজ ছিল। আর বাকি যেগুলো করেছে সেগুলো এটাকে সামলানোর জন্য বা এই ডেস্টিনেশনে পৌঁছার জন্য যেসব আনুষঙ্গিক কাজ করতে হয় সেগুলো তারা চালিয়ে গেছে। তো শেখ হাসিনা কথায় কথায় বিভিন্ন মায়া কান্নার ভান করতেন, বিভিন্ন অভিনয় করতেন। আসলে উনি অভিনয় করতেন, উনি যে অভিনয় করতেন এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন সচেতন। যারা একটু সচেতন তারা জানে, যারা দলকানা নয়, যারা সরকারের উচ্ছিষ্টভোগী নয়, যারা সরকারের দ্বারা সরাসরি বিভিন্নভাবে টাকা ইনকাম করেনি, তারা সবাই জানে যে আসলে এগুলো ছিল তার কৌশল। তার ছেলে সেও একটা চোর। এস আলম পরিবারের যেরকম প্রত্যেকটা সদস্যই চোর, তারা জানে বাবা চোর, মা চোর, আমিও চোর। ঠিক একই রকম শেখ হাসিনাও জানে সে চোর, তার ছেলে চোর, তার বোন চোর, তার ছেলেরাও জানে তার মা চোর, তার খালা চোর, তার খালাতো বোন, তার মামা ইত্যাদি সবাই চোর। আসলে তারা তো এই গ্যাং হিসেবে এসেছে চুরি করার জন্য। সে আলিবাবা 40 চোরের গ্যাং, তারা এই দেশটাকে আসলে লুটপাট করার জন্য এসেছে। তো এটা একটা লুটপাটের উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের নাগরিকত্বই ছিল না এস আলম পরিবারের, অথচ তারা এতগুলা অন্যায় করেছে। শেখ হাসিনা প্রত্যেক দিনের খবর জানে। একটা ভিক্ষুককে যদি 10 টাকা ভিক্ষা দেওয়া হয় সেটাও উনি জানে। বাংলাদেশের সবচেয়ে গরিব লোক কোনটা সেটাও ওনার কাছে ইনফরমেশন থাকে। একটা বাড়ি ঘর দিলে, একটা রিক্সা দিলে, একটা ভ্যান দিলে, সব কিছুর মানে উনি ফটো সেশন করে, উনি জানে, পুঙ্খানুপুঙ্খভাবে জানে। উনি এত কঠোর পরিশ্রম করে যে উনি রাত্রে ঘুমায় না, সারা রাত মানুষের জন্য কাজ করে। তো আসলে উনি কাজ করতো, সেগুলো আসলে উনি আনন্দের ঠেলায় হয়তো ঘুমাইতে পারতো না, যে এত চুরি করতেছে, উনি যা ভাবছিল হয়তো তার থেকে বেশি করতে পারতেছে, সেই আনন্দে আসলে তার ঘুম আসতো না। সেই আনন্দে সে আসলে ঘুমাইতে পারতো না। সে এই খবর রাখে না বা জানে না, এটা হতেই পারে না। বাংলাদেশের এখন যে কোনো মানুষ 24 ঘন্টার মধ্যে দেশে কী হচ্ছে তার খবর জানে, আর উনি নাকি এই খবরগুলো জানে না। লক্ষ লক্ষ কোটি টাকা বারবার বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে, বিভিন্ন অনিয়মের কথা চলে আসছে, উনি পাত্তাই দেয় না। এমনকি নির্বাচনের আগে তার বিরুদ্ধে, এই এস আলমের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করা যাবে না, তদন্ত করা যাবে না, সেটা পর্যন্ত আদালতের মাধ্যমে ঠেকিয়ে দিয়েছেন। তো হাসিনা আসলে নিজেই সবচেয়ে মহাবাটপার, মিথ্যুক, একটা রাক্ষসী।
হ্যাঁ, এদেশের 18 কোটি জনগণকে উনি মূলত জিম্মি করে রেখেছিল। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।